মজা আজ থেকে তো করছে, যে মনে করেন যে রাজার রাজার বেটা যেভাবে থাকে না, মনে করেন যে হাঁসের ব্যবসা করলে এইভাবে আমরা চলেছি। যদি ডিম থাকে, আর যদি না থাকে মনে করেন যে ফকির। হাঁসের ব্যবসা আমার মনে করেন যে জ্ঞানপুরার থেকে আমার বাপ পালিয়েছিল, বাবার থেকে আমি শিখেছি। খুবই কষ্টকর ব্যবসাটা, এদের রোদ বৃষ্টি ঝড় তুফান মনে করেন যে থাকা লাগে, সবসময় থাকা লাগে। একটা যদি মানুষ যদি মারাও যায় মনে করেন যে তা বাদেও মনে করেন যে যাওয়া যায় না। এই যে ঈদ মিদ মনে করেন যে কোনো জায়গায় মনে করেন যে শান্তি মতন করা যায় না, সবসময় চোরার মধ্যেই থাকা লাগে। তা বাদে আপনি মনে করেন যে এখানে লস আছে লাভ আছে, মানে ঠিক নেই। এই আছে একটা আমরা খামার কিনে নিয়ে এলাম, যদি আল্লাহ না করুক ভাগ্যকর্মের যদি ব্যারাম ধরে, সমস্যা যদি দেখা দেয়, তাহলে আপনার যদি 60,000 কি অথবা 65,000 করে কিনে নিয়ে আসি, যদি 50,000 করে বিক্রি করি, তাহলে এসে পড়ে 10-15 হাজার টাকা লসের দিকে। 2-3 লাখ টাকা কিস্তি তুলেছিলাম, তুলে এটা শুরু করেছিলাম, করে ওই চালানে লস গেছিলো। তারপরে কিছু টাকা ঋণে পড়ে গেছিলাম। তারপরে এখন আল্লাহ দিলে এদের বৃষ্টি বাদল হচ্ছে, এখন অবস্থা মনে করেন যে ঋণ টিন সব ইয়ে হয়ে গেছে। এখন আয়ের দিকেই আছে, ব্যয়ের দিকে নেই। ধান আপনার কাটার পরে যে ধানটা মনে করেন যে লোকজন কৃষক বয়লে এসে যে ধান পড়ে থাকে, আর ধান কাটা ওটা হয়ে গেলে যদি বৃষ্টি হয় তাহলে আমরা হাত ছেড়ে দিই, মনে করেন যে হাঁস খায়। 2-3 মাস যদি ধরে থেকে খেলেই, আবার যদি এদের মনে করেন 2-3 মাস পানি পর পানি চলে গেল, তখন আমরা হাঁস মনে করেন যে ছেড়ে দিলাম, সেমন খরচ লাগে না। 2-3 মাস যা খাওয়াছি, যদি হাঁস যদি ভালো থাকে তাহলে 2-3 মাসে মনে করেন তুলে দিয়ে দিলাম। আর যদি ওই দল মনে করেন লস হয়ে যায় তাহলে মনে করেন লস। মানে পাতাটা যদি চোরাই খেলে দিতে পারেন তাহলে আপনার মনে লাভ বেশি, খাবার লাগে না। আর তাছাড়া বাইন্দা যখন আপনি ইয়া করবেন, সেখন খরচের সঙ্গে বাইরে যায়, মনে করেন যে এত লাভ হয় না। জীবনে কিছু করতে পারিনি, ভালো চলেছি, মনে করেন যে কোনো ইয়া নেই, হাঁস করে বর্তমানে জীবনে কিছু করতে পারিনি। আমার পরিকল্পনা হাঁস মনে করেন যে দিন দিন যদি আল্লাহ যদি ব্যবসা ভালো দেয় তাহলে দিন দিন বাড়তি করবো। মজা আজ থেকে তো করছে, যে মনে করেন যে রাজার রাজার বেটা যেভাবে থাকে না, মনে করেন যে হাঁসের ব্যবসা করলে এইভাবে আমরা চলেছি। যদি ডিম থাকে, আর যদি না থাকে মনে করেন যে ফকির। ধান কাটা কাজই করছি, করিয়া মাদার অসুখ হয়, মাদা পুড়িয়ে গেল, এখন গেল সখন মনে মনে কি করি দিবাবড়ে হাঁসের ব্যবসায়ী করে গেল। চিনতে তো আমার আসলো না, আমার বেটা আগের সাথে হাঁসালার সাথে চারি বারকি করতো, করি আর চিনতে এসে গেল। কিস্তি মিস্তি করিয়া মোটামুটি করিয়াই হাঁস করছি। ওটা বোঝা লাগবে যে এটি 2 দিন খাসে, ওই হয়তো ওই ললে দিলে আরো বেশি খাবি, এরকম বোঝা লাগবে যে পেটে বোঝা লাগবে এই দিক দিয়ে এদিক খাদ্য আছে, এই দিক নাই। ওই যখন পালিচ্ছি তখন হয়তো কিছুটা গছিচ্ছি, একজন খেল দিনু আবার দিনু, এই কাম লাভবান না কোনো হালে ডলে মিলে চললে পারি তাই। মনে করেন বছর 8 হলে আমি করেছি, বাচ্চা লিয়েছিলাম 1600 বাচ্চা, বাচ্চা নিয়ে 1600 যাইতে 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 800 যাচ্ছি। খরচের তো কোনো শেষ নেই। ডিম বিক্রি করেছি 10 টাকা, 8 টাকা, 9 টাকা, আর খরচ করেছি আমার 12 টাকা। তাহলে ঘাটতি আমরা কত করেছি। কিছু জমি আছে আবাদ টাবাদ করি, খালি এর উপর চলার বুদ্ধি নেই। এর উপর যদি চলা যায় তাহলে শেষ, সব বিক্রি করে খাওয়া তো আমাদের ঋণ শোধ হবে না। হাঁসের ব্যবসা করে কোনো মতন দিনে বাদ যাচ্ছে তাই, কিন্তু লাভবান করা যাচ্ছে না। যখন দেখি আমরা লজের দিক বুঝছেন, তখন আমরা হাঁস কাটে করে দিই, বিক্রি করে দিই, বিক্রি করে দিয়ে আবার নতুন হাঁস তুলে আবার আবার ব্যবসা শুরু করি। 63,000 করে হাঁস কিনে সেই হাঁস বিক্রি করছি 42,000, তাহলে লস না ঘাটতি হইল কোন? এই 20,000 টাকা করে 100 হাঁসের ভিতরে লস খাচ্ছি।